প্রতিদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রতিদিন আমরা পানি পান করছি, প্রতিদিন আমরা এই পৃথিবীর ওপর নির্ভর করে বেঁচে আছি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা ঠিক কী ধরনের বাতাসে নিঃশ্বাস নিচ্ছি? আমরা যে পানি পান করছি সেটি কতটা নিরাপদ? আজ আমাদের পৃথিবী একটি নীরব কিন্তু ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি। এই সমস্যাটি ধীরে ধীরে আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য এবং আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এই সমস্যার নাম পলিউশন বা পরিবেশ দূষণ। পলিউশন এমন একটি সমস্যা যা অনেক সময় আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এর প্রভাব প্রতিদিন আমাদের জীবনে অনুভব করি। ধীরে ধীরে এটি আমাদের পৃথিবীকে অসুস্থ করে তুলছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বাতাস, পানি এবং মাটি, এই তিনটি জিনিসের উপরেই আমাদের জীবন নির্ভর করে। কিন্তু দুঃখের বিষয় হলো এই তিনটিই আজ দূষণের শিকার। একসময় পৃথিবী ছিল অনেক বেশি সবুজ এবং শান্ত। চারদিকে ছিল ঘন সবুজ বন, নদীগুলোর পানি ছিল পরিষ্কার ও স্বচ্ছ, বাতাস ছিল নির্মল এবং সতেজ। মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে, বেড়েছে শহর, কারখানা এবং যানবাহন। আর সেই সাথে ধীরে ধীরে বেড়ে গেছে পরিবেশ দূষণ। পলিউশনের সবচেয়ে বড় একটি রূপ হল বায়ু দূষণ। প্রতিদিন রাস্তায় চলা হাজার হাজার গাড়ি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া, কারখানার চিমনি থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এই ধোঁয়া এবং গ্যাস বাতাসের সাথে মিশে আমাদের চারপাশের বাতাসকে দূষিত করে তুলছে। ফলে আমরা যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেটি ধীরে ধীরে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজ পৃথিবীর অনেক নদী ও জলাশয় দূষিত হয়ে পড়েছে। কারখানার বর্জ্য, প্লাস্টিক এবং নানা ধরনের আবর্জনা নদী ও খালে ফেলা হচ্ছে। ফলে সেই পানি আর নিরাপদ থাকছে না। দূষিত পানি মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। মাটিও আজ দূষণের শিকার। প্লাস্টিক, রাসায়নিক পদার্থ এবং বিভিন্ন ধরনের বর্জ্য মাটিতে জমে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে দেয়। এর ফলে জমির উর্বরতা কমে যায়। এতে কৃষি এবং পরিবেশ উভয়ে ক্ষতিগ্রস্ত হয়। পলিউশন শুধু পরিবেশের ক্ষতি করে না, এটি মানুষের জীবনের জন্যও বড় হুমকি। দূষিত বাতাস মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং ফুসফুসের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করার ফলে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। অনেক পশু পাখি তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, অনেক গাছপালা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান আমাদের হাতেই রয়েছে। যদি আমরা সবাই একটু সচেতন হই, তাহলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। আমাদের করণীয় হলো যেখানে সেখানে ময়লা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বেশি বেশি গাছ লাগানো, নদী ও জলাশয় পরিষ্কার রাখা এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা। পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। এই পৃথিবীকে রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি প্রতিশ্রুতি। যদি আমরা আজ পরিবেশকে রক্ষা করি, তাহলে আগামীকাল পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, পৃথিবী আমাদের নয়, আমরাই পৃথিবীর অংশ। শেষ বার্তা: পলিউশন কমান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ রক্ষা করুন।